মুসিবত বলেন আর ঝামেলাই বলেন, আমাদের প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আছে। আমার কাছে মনে হয় কি যে ঈদের নাটক বলে খুব একটা নাটক আছে বলে আমার মনে হয় না। ঈদের নাটকই সব নাটক না, বা সব নাটকই ঈদের নাটক না। কারণ আমাদের মতো আর্টিস্টদের আমরা সব কাজ করতে পারি না। রাইটারকে আগেই বলে দেওয়া হয় আর কি যে সীমিত আর্টিস্ট। কেন জানি আমি সিনেমার সঙ্গে খাপ খাওয়াতে পারছি না। বিজ্ঞাপনে মজা পেত, ওটা মজা ছিল, কিন্তু সেই মজাটা এখন নাই। কোন এক সময় তো জায়গাটা ছাড়তে হয় অন্যের জন্যে। কিছু কিছু সংলাপ আছে, সেগুলো শোনাও যায় না। যে মুসিবত আনলিমিটেড, আসলে মুসিবত বলেন আর ঝামেলাই বলেন, আমাদের প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আছে। আর পারিবারিক মুসিবত আর জয় ঝামেলা হচ্ছে সবচেয়ে মারাত্মক। যে আমাদের পরিবার, এই পরিবারটিতে এক এক সময় এক একটা ঘটনা ঘটে, সেই ঘটনাগুলোকেই নাটকে রূপান্তরিত করা হয়েছে। এক একটা পর্বে এক একটা ঘটনাকে শেষ করে দেওয়া হচ্ছে, এইভাবে হয়তো এগিয়ে যাবে। আমার কাছে মনে হয় কি যে ঈদের নাটক বলে খুব একটা নাটক আছে বলে আমার মনে হয় না। কেন এটা আমি বলি যে আমি কয়েকটি নাটক করেছিলাম ঈদ উপলক্ষে, মনে করেন প্রায় 8-10টার মতো। আশ্চর্যজনকভাবে দেখা গেল যে সেগুলো কিছু ঈদের আগেও চলে গেছে। ঈদের সময় হয়তো দুটো কি একটা গেছে, তারপর দেখা গেলো ঈদের পরে বাকিগুলো চলে গেছে। কাজে যে নাটকগুলো ভালো হয় সেই নাটকগুলোই ঈদে চালানো হয় বা ঈদে দেখানো হয়, আমরা দেখতে পারি। দেখা গেল যে একটা নাটক করা হয়েছে, তার চেয়ে দেখলো বেটার আরেকটা পেয়ে গেছে, তখন ওইটা ঈদে দিয়ে দেয়। কিন্তু আমি যেটা করেছি যে আমারটা ঈদে যাচ্ছে, দেখা গেলো ওটা সেটা গেল ঈদের অনেক পরেই চলে গেল, কিংবা ওই ঈদে গেলই না, তারপর ঈদে গেল। এইভাবেই যাচ্ছে আর কি। নির্দিষ্ট করে ঈদের নাটক বানানো হয়, তবে আমার মনে হয় যে ঈদের নাটকই সব নাটক না, বা সব নাটকই ঈদের নাটক না। হ্যাঁ, কাজের চাপ তো প্রত্যেকেরই বেড়েছে কিছু না কিছু, কিন্তু কিছু কিছু আমাদের অভিনেতা অভিনেত্রীরা আছেন, বেঁচে কাজ করেন, দেখে শুনে কাজ করেন বলে তাদের কাজটা একটু সীমিত আকারের হয়ে গেছে। যেমন আমাদের মতো আর্টিস্টদের আমরা সব কাজ করতে পারি না, আর আমরা সব কিছু করিও না। যার জন্যেই ব্যস্ততা যাদের মধ্যে আছে তাদের ঠিকই আছে, আর যারা মনে করেন বেছে বেছে কাজ করে, বা আমাদের মতো বয়সী যারা, জানেনই তো যে বিভিন্ন নাটকে দেখা যায়, সিঙ্গেল নাটকে বিশেষ করে মা থাকে তো বাবা থাকে না, বাবা থাকে তো মা থাকে না। হ্যাঁ, আগে তো দেখা গেছে যে অনেক সময় যে কোনো কোনো নাটকে আমরা দাদি দেখেছি, দাদা দেখেছি, নানা দেখেছি, নানি দেখেছি, মামা মামি দেখেছি। এরকম মজার একটা নাটক ছিল। সেই সকাল সন্ধ্যার কথা আমরা আজও ভুলিনি, ঢাকায় থাকির কথা আমরা এখনও ভুলিনি, এই সব দিন রাত্রির কথা আমরা এখনও ভুলিনি, কেউ কোথাও নেই সেই সব নাটকের কথা এখনও ভুলিনি। আসলে ওই ধরনের কাজ আমরা পাচ্ছি না, এবং হচ্ছে না। কেন হচ্ছে না সেটা আমরাও সঠিক বলতে পারবো না। যদি আমরা কোনো কিছু বলতে যাই যে এই ইয়েতে ক্যারেক্টারে কেন থাকলো না, এই নাটকে কেন বাবার ক্যারেক্টার থাকলো না, মায়ের ক্যারেক্টার থাকলো না, তখন নানান ধরনের অজুহাতের কথা শুনতে হয়, যে বাজেট কম, বাজেটের স্বল্পতা। বা রাইটারকে আগেই বলে দেওয়া হয় আর কি যে সীমিত আর্টিস্ট। রাইটারও চিন্তা করে সীমিত আর্টিস্টে করার জন্যে, ওইভাবেই চলতেছে আর কি। সিনেমা ব্যাপারটা কেন জানি আমি সিনেমার সঙ্গে খাপ খাওয়াতে পারছি না। যেমন দুটো একটা সিনেমা আমি করেছি, ওটাকে সিনেমা করা বলে না। যেমন আমি অজ্ঞাতনামা করেছিলাম, একটি দৃশ্যই আমি উপস্থিত ছিলাম। তারপরে মনে করেন হালদা করেছিলাম, মোটামুটি বাণিজ্যিক ছবি না আর কি, ইনফরমেশনালমূলক সিনেমায় আমি অংশ নিয়েছি। তারপরে এমনি বাণিজ্যিক ছবি বা অন্যান্য ছবিতে আমাকে ডাকে, কিন্তু কেন জানি আমার হয়ে ওঠে না আর কি, সময়ও দিয়ে পারি না, আর আমি কেন জানি আগ্রহটা আমার থাকে না তখন। না হচ্ছে কি, বিজ্ঞাপন চিত্রটা আগে এমনও বিজ্ঞাপন ছিল যে নাটকের উপর ভিত্তি করে বিজ্ঞাপন চলতো, সে নাটক না দেখে বিজ্ঞাপন দেখতো, বিজ্ঞাপনে মজা পেত, ওটা মজা ছিল, কিন্তু সেই মজাটা এখন নাই। আর বিজ্ঞাপনে সেই ধরনের বাজেটও এখন নাই। যে ধরনের বাজেটের কথা বলে, দেখা গেলো নাটকের বাজেট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, একদিন যদি বিজ্ঞাপনের শ্যুট হয়, দেখা গেলো যে পরে আবার যে ডাবিং করতে হয়, 2 দিনই চলে যায়। তো কাজে ওটা সংকলানও হয় না। আর আমিও খুব একটা গায়ে মাখি না, অনেক করেছি, এখন যারা নতুন আসতেছে ওরাই করুক। এক সময় তো কোনো এক সময় তো জায়গাটা ছাড়তে হয় অন্যের জন্যে, তাদের নতুনদেরই সুযোগ দিছি আর কি, তোমরাই করো। মাঝে মধ্যে যে একেবারে পাই না তা না, কিন্তু কেন জানি হয়ে ওঠে না, আমি করতে চাই না আর কি। ভিউ ব্যাপারটা হচ্ছে কি, যে সমস্ত নাটকে ভিউ বেশি দেখবেন, চিৎকার চেঁচামেচি বেশি। কি বলবো, কিছু কিছু সংলাপ আছে সেগুলো সবার সামনে বলাও যায় না, কিছু কিছু সংলাপ আছে সেগুলো শোনাও যায় না। দেখা গেলো কিছু কিছু
বডি ল্যাঙ্গুয়েজ আছে, ওগুলো ইউজ করতে হয়। এগুলো সবাই হয়তো সব অভিনেত্রীরা পারে না, এই জন্যই তাদের ভিউ হয় না। যারা পারে তাদের ভিউ হচ্ছে, এবং সেটা ভালো সংলাপের মাধ্যমেও হচ্ছে, খারাপ সংলাপের মাধ্যমেও হচ্ছে। তো সেটা আবার সবাই এদিকে পারদর্শী না আর কি।